নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। রাস পূর্ণিমার প্রথম পার্টটা কিছুদিন আগেই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় ভাগ, যেটা কিনা আপনাদের সামনে তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে এই পাগলা গোস্বামীর বাড়িতে। চলুন আসুন একটু সামনে যাওয়া যাক। সামনে বেশ ভালোই লোকজনের ভিড় আছে, কারণ এখন তাদের বাড়ির যে রাধাকৃষ্ণ, তাকে এখন তারা সিংহাসনের ওপরে তুলছে। কারণ অলরেডি এখন সময় হয়ে গেছে, তাই এখন তাদেরকে এখন সাজিয়ে গুজিয়ে ওপরে এখন তোলা হচ্ছে। তাই এত লোকের সমাগম হয়েছে সামনেটায়। আর কী সুন্দর সাজিয়েছে দেখুন, ফুল, ক্যান্ডেল সব কিছু দিয়ে। মোমবাতির যে স্ট্যান্ডগুলো আছে ওইগুলো বাইরের দিকে আছে, এখনও কিন্তু ধরানো হয়নি, এই ধরানো শুরু হয়েছে। কারণ এখানে রীতি আছে যে যখনই শ্রীকৃষ্ণ এবং রাধা যখনই সামনে বা মঞ্চে উঠবে, তাদের যে স্থান আছে সেইখানে ওঠার পরেই কিন্তু এই ক্যান্ডেলগুলো বা মোমবাতিগুলো ধরানো হয় এবং আশেপাশের যে লাইটগুলো আছে সেগুলোকে নিভিয়ে দেওয়া হয়। একটি অপরূপ একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয় সেই সময়। এই দেখুন কত ঢাক এসছে এখানে। চলুন এবার আমরা চলে এসেছি কাশ্যপপাড়া। এখানেও রাস পূর্ণিমায় তাদের মণ্ডপকে আলোকসজ্জা দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। ও বাবা, মণ্ডপসজ্জার সামনে আবার একটি মিকি মাউস আছে। এই মিকি মাউসটা আবার যত বাচ্চা আসে তাদের সাথে হাত মেলাচ্ছে, নাচ করছে, তাদেরকে বেশ ভালো এন্টারটেনমেন্ট করছে এবং বাচ্চারাও খুব খুশি এরকম একটি মিকি মাউসকে পেয়ে। বাচ্চারাও কিন্তু তাদের সাথে হাত মেলাতে কিন্তু দ্বিধাবোধ করছে না একমাত্র। তো চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। মণ্ডপটির ভেতরটি বেশ ভালোই সুন্দর করেছে। লাইটিংয়ের বেশ কারুকার্যটাও বেশ চোখে ধরার মতো। ভালো লোকের সমাগম হচ্ছে আস্তে আস্তে, যতই রাত বাড়ছে তত কিন্তু লোকের সমাগম হচ্ছে দেখা যাচ্ছে। এই দেখুন প্যান্ডেলের ভেতরটা। এখানে রাস পূর্ণিমার পুণ্যতিথিতে সন্তোষীমা মাকে এখানে পুজো করা হয়। তো এই দেখুন সেই মূর্তি, কি সুন্দর মৃন্ময়ী মূর্তি এখানে রাখা আছে এবং সেটাকে পুজো করা হয়েছে এই রাস পূর্ণিমার পুণ্যতিথিতে। আর ভেতরের লাইটিংটাও বেশ সুন্দর, চোখে পড়ার মতো। আমরা এবার চলে এলাম চাকফেরা বাড়ি। সামনেই দেখি প্রবেশদ্বারের উপরে নৌবতখানা বসানো আছে। একটি ঐতিহ্যবাহী পরিবেশ এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। বাহ, ভেতরটা তো বেশ বাগান বাড়ির মতো বেশ সুন্দর সাজিয়ে গুজিয়ে একদম ফাটাফাটি লাগছে একদম। বেশ চারিদিকে লাইটিং, ফুল দিয়েও সজ্জা বেশ ভালো মতনই করা হয়েছে এখানে। একদম একটা ঐতিহ্যবাহী পুরো সেই শান্তিপুরের যে রাসবাড়ি হয় সেরকম টাইপেরই লাগছে। তো এখন ভেতরে এই যে আমার যে ডান দিকে যে আপনি যে এটা দেখছেন মন্দিরটি, এর ভেতরেই কিন্তু আপনার রাধাকৃষ্ণকে এখানে রাখা আছে। এখানেই ভেতরে কিন্তু সেই রাধাকৃষ্ণ তার সতীর সাথে এখানে কিন্তু দোলনায় দোল খাচ্ছে। চলুন একবার দেখি। দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন তো, বাহ, ফুল দিয়ে কিন্তু ডেকোরেশনটা কিন্তু সাংঘাতিক রকমের সুন্দর করা। এই যে সেই দোলনা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে সেই মূর্তি। আর বাগান বাড়িটাও কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে আর ফুল দিয়ে কিন্তু ডেকোরেশনটাও কিন্তু একদম চোখে পড়ার মতো। আর এর সাথে সানাইয়ের আওয়াজটাও কিন্তু তালে তাল মিলিয়ে একদম পরিবেশটিকে অন্যরকম করে তুলেছে, একদম মাতোয়ারা। চলুন এবার তাহলে এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম শ্যামবাজার। শ্যামবাজার হচ্ছে কি সার্বজনীন রাস উৎসব, যেখানে হচ্ছে আপনার একটা রাস্তার ওপরেই পড়বে, স্টেশন রোডের ওপরেই। এখানে প্যান্ডেলটার কারুকার্য কিন্তু চোখে পড়ার মতো। এখানে লাইটিংয়ের কাজও কিন্তু দারুণ, চারিদিকটা একদম পুরো রঙিন লাগছে। সব রকম লাইট দিয়ে এখানে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে এবং প্যান্ডেলটি করা হয়েছে বাঁশ, তারপর কঞ্চি বা পুরনো টিন, এবং আপনার ভেতরটা কাজ আছে, আপনার কাঁচের কাজ আছে কিছু কিছু। তো চলুন একবার ভেতরটাও আপনাদের নিয়ে গিয়ে দেখাই। চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি।
চারিদিকে কিন্তু সব রঙেরই বাহার। এখানে কিন্তু রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে এখানে কিন্তু নারায়ণ দেবকে এখানে পুজো করা হয়। এই দেখুন সেই নারায়ণের মূর্তি, বাহ কি সুন্দর মূর্তি, বেশ অনেক বড়। এবং এই ভেতরের ডেকোরেশনটা দেখুন, এটা কিন্তু টিন যে কৌটো হয় সেই টিনের কৌটোর উপর লাইট লাগিয়েছে এবং কাঁচের কিছু জিনিস দিয়ে এবং তার দিয়ে এর মধ্যে পুরোপুরি ডেকোরেশন করা আছে। ভেতরটা একটু নতুনত্বের ছাপ এই প্যান্ডেলের ভেতরে দেখা যাচ্ছে। আর রাস্তার দুধারে দেখেছেন পুরো একদম মেলা বসে গেছে। এটা হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড। এখানে কিন্তু লাইটিংয়ের কারুকার্য অনবদ্য। এই দেখুন সেই ডিজনি ওয়ার্ল্ডের ভেতরের মূর্তি এখনও কিন্তু পুরোপুরিভাবে সাজিয়ে উঠতে পারেনি, এখন সাজানো চলছে। একদিকে রাম, লক্ষ্মণ, হনুমান এবং তার সাথে রাসকালী। এই প্যান্ডেলটি তো আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম, এটা স্টেশনের সংলগ্ন যে রাস উৎসব হচ্ছে সেই প্যান্ডেলটি। তো এই দেখুন একবার রাত্রিবেলা একবার দেখে নিন কেমন এখানে লাইটিংয়ের চমক। আরে এটি হচ্ছে তাদের মূর্তি। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ, রাধা সবাই আছে। তো চলুন, এবার রাত অনেক হলো, এবার বাড়ি ফিরতে হবে। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে রওনা দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।